আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমার সাথে যুক্ত আছেন মুফতি সাইফুল ইসলাম সাহেব। দর্শক, আজকে মূলত সাইফুল ভাইকে আনার উদ্দেশ্য হলো জেআরআ ভিসা প্রসেসিং সম্পর্কে জানা। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে জেআরআ ভিসা প্রসেসিং করার জন্য কি লাগে। সরাসরি যারা প্রসেসিং করে তাদের মুখ থেকে শুনবেন, সময় কতদিন লাগে ইত্যাদি তথ্যগুলো সাইফুল ভাই আপনাদেরকে দিবে। শুরুতেই বলি, আমরা জেআরআ ভিসা এবং ওমরা ভিসা প্রসেসিং করি, আমরা কোনো কাজের ভিসা প্রসেসিং করি না। দয়া করে আমাদেরকে কাজের ভিসা সংক্রান্ত কোনো প্রশ্ন করবেন না। আর আপনি চাইলে আমাদের মাধ্যমে সৌদি আরব থেকেও জেআরআ ভিসা আবেদন করতে পারেন। সাইফুল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে শুরুতে আপনাকে প্রশ্ন করব, জেআরআ ভিসা প্রসেসিং করার জন্য বর্তমান সময় কতদিন লাগে এবং কি কি নিয়ম কানুন? আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে সংক্ষিপ্ত আকারে আমাদের প্রিয় ভাই বিন মিশাল ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি আমাদেরকে ওনার সাথে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা সবাই ওনার নেক হায়াতের জন্য দোয়া করবেন। তো আমি আপনাদের কয়েকটা তথ্য দিচ্ছি জেআরআ ভিসা সম্পর্কে। এক হচ্ছে, যাদের আকামা ঠিক আছে, এই সমস্ত নিয়মগুলা মেনে যারা জেআরআ ভিসা উঠাচ্ছেন, অর্থাৎ জেআরআ ভিসা উঠানোর যে সমস্ত শর্তগুলো আছে সেই শর্ত সাপেক্ষে আপনারা জেআরআ ভিসা উঠিয়েছেন, প্রসেসিংটা প্রয়োজন। তা আমাদের বাইতুল্লাহ বিন মিশাল এবং বাইতুল্লাহ হজ কাফেলার মাধ্যমে যারা জিয়ারা ভিসা প্রসেসিং করেন, এক নাম্বার হচ্ছে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে জিয়ারা ভিসা প্রসেসিং এর জন্য। আপনার ফ্যামিলিকে ফিঙ্গার দিতে হবে ঢাকা অস্থ যমুনা ফিউচার পার্কে। এই ডেটটা নিতে একটু ইদানিং সময় লাগে, সেটা 10 থেকে 15 দিন সময় লাগবে। কিন্তু বড় খুশি সংবাদ হচ্ছে যে ফিঙ্গারের সময়টা, এর ফিঙ্গার দেওয়ার মাত্র 3-4 দিনের মধ্যে ভিসাটা ওকে হয়ে যায়। তাহলে 10 থেকে 15 দিনের মধ্যে ডেট হবে এবং 2-3 দিনের মধ্যে ভিসাটা ওকে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো কি কি কাগজপত্র লাগে জেআরআ ভিসা প্রসেসিং করার জন্য, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের যারা জেআরআ ভিসা বের করেন তাদের জন্য। কি কি লাগে? এক নাম্বার হচ্ছে, যিনি আসবেন তার পাসপোর্ট তো অবশ্যই মেইন পাসপোর্টটা লাগবে, এবং যারা প্রাপ্তবয়স্ক এনআইডি কার্ড আছে তাদের এনআইডি কার্ড লাগবে। যাদের এনআইডি কার্ড নাই এদের হচ্ছে জন্ম নিবন্ধনের ফর্ম লাগবে। এবং স্ত্রী যদি হয় এই ক্ষেত্রে তার বিবাহের কাবিননামা লাগবে, যেটাকে রিলেশনশিপ সার্টিফিকেট বলি আমরা। এবং যিনি সৌদি আরব থেকে পাঠাবেন তাকে অবশ্যই জেআরআ ভিসার মূল পিডিএফটা পাঠাইতে হবে, এবং যিনি সৌদি আরব থেকে নেবেন তার পাসপোর্ট কপি এবং আকামা কপি। এবং আকামা কপির ক্ষেত্রে ডিজিটাল যেটা আকামা কপিটা ওইটা লাগবে। এই 5-6টা কাগজ যদি ডিজিটাল বলতে আবশিরের মধ্যে যে ডিজিটাল কার্ডটি আছে সেটি বোঝাচ্ছে। আপনার গোল্ডেন কালারের যে কার্ডটি আছে সেটি আপনার আবশিরে গেলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে এই কয়েকটা কাগজ আমাদেরকে মূল ডকুমেন্ট দিতে হবে। তাহলে পাসপোর্টের কপি, এনআইডি অথবা জন্ম নিবন্ধন কপি এবং ছবি। আরেকটা বিষয় হচ্ছে ছবি, 4 কপি ছবি প্রত্যেকের লাগবে এবং সাদা ব্যাকগ্রাউন্ডওয়ালা কালার ছবি লাগবে। তো এই মাত্র 4-5টা কাগজ যদি আপনি জমা দিয়ে দেন তাহলে ইনশাল্লাহ আমরা এটাকে প্রসেসিং করে স্টাম্পিং করে নোটারি করে জমা দিয়ে দিব, এবং ডেট অনুযায়ী আপনি তারিখে গিয়ে ডেটে ফিঙ্গার দিবেন, এবং ফিঙ্গার দেওয়ার 3-4 দিনের মধ্যে আপনার জিয়ারা ভিসা ওকে হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে ফাইলগুলো রেডি করা, কাবিননামাগুলো রেডি করা, অনেকের কাবিননামা বাংলাতে আছে, অনেকের কাবিননামা ইংরেজিতে আছে। তো কাবিননামা সম্পর্কে একটু ধারণা দেন যে কেমন কি ধরনের কাবিননামা হতে হবে? জি জি, কাবিননামাটা যাদের বাংলা আছে এটাকে আমরা ইংলিশে নোটারি করে ফেলি, নোটারি করে স্টাম্পিং করি দুটোটার মধ্যে, এবং মেইন কাবিননামা লাগবে। বর্তমানে খরচ কত, রিয়েল খরচ ভেঙে ভেঙে বলেন দর্শকদের উদ্দেশ্যে, এবং আপনি কি নিচ্ছেন, সৌদি গভর্নমেন্টকে কি দিচ্ছেন পুরাটা? জি, এখানে 3টা খরচ। একটা খরচ হচ্ছে এম্বাসির খরচ। এম্বাসির খরচটা এটা 15,000 সামথিং চলে যায়, 500 চলে যায়, 15,000 টাকা চলে যায়। এটা একেবারে আমরা যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার নিই ওটার মধ্যে লেখা থাকে, এটা এম্বাসিতে চলে যাবে। 2 নম্বর হচ্ছে আমাদের এই সমস্ত কাগজগুলো নোটারি করা, স্টাম্পিং করা, আরো বিভিন্ন ধরনের খরচ, প্রায় এখানে 2,000 টাকার মতো খরচ চলে যায়। আর বাকি আমরা প্রত্যেকটা কাজের জন্য সামান্য একটু আমাদের অফিস খরচ, লোকজন আছে, কর্মকর্তা আছে, এদের জন্য মাত্র 3,000 টাকা খরচ। সব মিলে আমরা 20,000 থেকে 21,000 টাকা খরচটা নিয়ে থাকি। একথা আমরা 20 এবং 21-এর মধ্যেই এখন জেআরআ ভিসা প্রসেসিং করে দিচ্ছি। এখানে আমাদের লাভ 3 থেকে 2,500 টাকা, 3,000 টাকায় আমরা নিচ্ছি পার পাসপোর্ট। এটি হলো পার পাসপোর্টের ক্ষেত্রে। আচ্ছা সাইফুল ভাই, অনেকের প্রশ্ন হলো যে নামের ভুল, অনেকের হলো মোসাম্মদ দেওয়া আছে অথবা হাজবেন্ডের নামের সাথে কিছুটা ফারাক থাকে, অথবা স্ত্রীর নামটা পারফেক্টলি হাজবেন্ডের পাসপোর্ট বা ইকামার মধ্যে থাকে না, সরি পাসপোর্টে থাকে না। সেক্ষেত্রে কোন ধরনের প্রবলেম গুলো হয়, ভিসা স্টাম্পিং হয় কিনা? হ্যাঁ, এই ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নামের কোনো ধরনের অমিল হলেই, এই গরমিলটা হলেই ভিসাটাকে ফেরত দেওয়া হয়। এই ক্ষেত্রে যেটা করতে হবে, যারা জিয়ারা ভিসা উঠান অবশ্যই
আপনার পাসপোর্ট দেখে আপনি অবশ্যই জিয়ারা ভিসাটাকে উঠাবেন। না, অর্থাৎ আমাদের অনেক প্রবাসীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এনআইডি অনুযায়ী নামের মিল থাকে না। খেয়াল রাখবেন, নামের জন্য কিন্তু বর্তমানে যমুনা ফিউচার পার্কে কিন্তু ফিঙ্গার নেয় না, জি এটা খেয়াল রাখবেন। আরেকটা তথ্য এখানে সাইফুল ভাই জানে, তারপরে আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেটি হলো যারা সৌদি আরব থেকে মোখালেফ হয়ে গেছেন, অর্থাৎ ধরা দিয়ে গেছেন অথবা ওমরা বিষয়ে ছিলেন, তারা কিন্তু আসতে পারবেন না, কারণ আপনি ফিঙ্গার দিলেই আপনাকে সেখানে রিজেক্ট করে দেবে। সাইফুল ভাই, স্টাম্পিং হওয়ার পরে পাসপোর্টটা নেওয়ার প্রসেসটি কি, বা এম্বাসি কতদিন পরে পাসপোর্টটা দিচ্ছে, কোন প্রসেসে আনতে হবে? এই ক্ষেত্রে দুইটা নিয়ম। একটা হচ্ছে যখন উনি যেদিন ফিঙ্গারটা দিবেন, ওই ফিঙ্গারটা দেওয়ার সময় ওখানে একটা তথ্য ফর্ম আছে, ওখানে যদি উনি লিখে দেন যে আমার পরিবর্তে আমার রিলেশনশিপ উনি আসবেন, ওই নামটা রিলেটিভ কেউ আসবে, তাহলে ওই অনুযায়ী উনি যখন রিসিপ্টটা দেওয়া হবে, ওই রিসিপ্টটা নিয়ে যদি চলে যায় তাহলে অন্য কাউকে দিবে, না হলে যিনি ফিঙ্গার দিবেন তাকেই যেতে হবে। আর মাত্র ফিঙ্গারের সর্বোচ্চ 3 থেকে 4 দিনের পরে এটা ওকে হয়ে যায়, মেসেজ চলে যায় প্রত্যেকের নাম। আচ্ছা, এখানে আরো একটা কথা হলো যে বর্তমানে টিকিট খরচ কত, বা আপনার ইদানিং তো আমরা 19 থেকে 20টা আজকে হিসাবে করলাম, আমরা 19 থেকে 20টা পাসপোর্ট স্টাম্পিং করেছি জিয়ারা ভিসার, এদের টিকিটের বিষয়টা একটু বলবেন, কেমন খরচ গিয়েছে? আলহামদুলিল্লাহ, আমি একটু যুক্ত করতে চাই। আসলে আমাদের এই 19-20টা কাজ কিন্তু অল্প সময়ের মধ্যে হয়েছে, কারণ আমরা ওমরা বিষয় নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু আমরা নরমালি কিন্তু জিয়ারা ভিসার কাজ করিনি, কিন্তু ইদানিং করতেছি আমরা। ডিসেম্বরের শেষ আর জানুয়ারি ফেব্রুয়ারিতে আলহামদুলিল্লাহ অনেকগুলা জমা হয়েছে। তো আমাদের এখানে এই ক্ষেত্রে আপনারা অনেকেই জিয়ারা ভিসা যখন করে ফেলেন তখন আমাদের কাছ থেকে টিকিট নেওয়ার জন্য আমি অনুরোধ করব, এবং অনেকে যোগাযোগ করেন। কিন্তু এই ক্ষেত্রে দুইটা সিস্টেম, একটা হচ্ছে আপনি ট্রানজিট বিমানে আনতে চান এবং ডাইরেক্ট। যদি ডাইরেক্ট বিমানে সৌদি এয়ারলাইন্স অথবা বিমান বাংলাদেশে নিতে চান, এটা বর্তমানে 70-এর কম বেশি আপ ডাউন করে। ইন্স্যুরেন্সের বিষয়টা, ইন্স্যুরেন্সটা স্টাম্পিং হওয়ার পরে নাকি আগেই দেন? না, একটা তো ভাইয়া এম্বাসি থেকে সরকারিভাবে সৌদি এম্বাসি একটা ইন্স্যুরেন্স খরচ রেখে দেয়, এটা তো সৌদি সরকার কর্তৃক হয়ে থাকে। হ্যাঁ, যেটা আমরা এখানে করি 90, 60, 70 রিয়াল দিয়ে সেটা। আরেকটা হচ্ছে আমরা টিকিটের সাথে আলাদা একটা ইন্স্যুরেন্স দিয়ে দিই অতিরিক্ত যাত্রীদের, মানে যেটাকে আমরা ট্রাভেল ইন্স্যুরেন্স বলি। ট্রাভেল ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্সটাও দিয়ে দেই, এবং অতিরিক্ত জিয়ারা ভিসা হোক উমরা ভিসা হোক দ্বিতীয় টিকিট কিন্তু লাজেম। দ্বিতীয় টিকিট না হলে আমাদের ইমিগ্রেশন করতে দেয় না। ট্রানজিট বিমানে যদি আপনি আনতে চান তাহলে 50 থেকে 55, 60-এর মধ্যে আপ ডাউন করে। তার মানে ট্রানজিটের 50 থেকে 60, আর ডাইরেক্ট আনলে 65 থেকে 70, 75-এর মধ্যে আপ ডাউন করে। খেয়াল রাখবেন, টিকিটের দামের উপরে সময়ের উপরে টিকিটের দাম নির্ভর করে। এখানে সাইফুল ভাই যে দামটি বলছে এটি যে সব সময় থাকবে এমন নয়। আর একটা জিনিস খেয়াল রাখবেন, বাংলাদেশ থেকে এখনো কিন্তু টিকিটের দাম সর্বোচ্চই যাচ্ছে। তো আমাদের অফিস থেকে আপনি প্রসেসিংটা খুব ইজিলি করতে পারবেন। আমরা জিয়ারা ভিসা প্রসেসিং করার জন্য 2 জন অতিরিক্ত লোক রেখেছি, যাদের একজনের কাজ হলো অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করা, আরেকজনের কাজ হলো সরাসরি যমুনা ফিউচার পার্কে যারা আমাদের যাত্রী বা যারা আমাদের ক্লায়েন্ট বলতে পারেন, তাদেরকে সাথে করে নিয়ে যাওয়া, স্টাম্পিং করানো, দেন তাদেরকে তাদের কাজগুলো বুঝিয়ে দেওয়া, আমরা আমাদের কাজগুলো বুঝে নেওয়া। ধন্যবাদ জানাচ্ছি সাইফুল ভাইকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে। আপনারা চাইলে আমাদের মাধ্যমে 3 মাসের ওমরা ভিসাও আনতে পারেন।